এই কাবাঘর কিন্তু আজ পর্যন্ত একবার দুইবার নির্মাণ হয় নাই। বিভিন্ন সময় এই কাবাঘর ধ্বংস হয়ে গিয়েছিল, নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো না কোনো বান্দাকে দিয়ে নির্মাণ করিয়েছেন। এই কাবাঘর এখন যে স্ট্রাকচারে আছেন, এখন পর্যন্ত কাবাঘর মোট 11 বার নির্মাণ করা হয়েছে। কয়বার? 11 বার। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির 2000 বছর পূর্বে, 2000 বছর পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে কাবাঘর নির্মাণ করেছিলেন। সুবহানাল্লাহ। তাফসীরে রূহুল মাআনিতে সেই কথাগুলো উল্লেখ আছে, যে বলা হচ্ছে আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ পাঠানোর 2000 বছর আগেই কাবাঘর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে নির্মাণ করিয়েছিলেন। সুবহানাল্লাহ। 2 নম্বর এই কাবাঘর নির্মাণ করেন হযরত আদম আলাইহিস সালাম। 3 নম্বর এই কাবাঘর নির্মাণ করেন আদম আলাইহিস সালামের ছেলে হযরত শীস আলাইহিস সালাম। 4বার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। 5বার এই কাবাঘর নির্মাণ করেন আমালেকা গোত্র। 6বার এই কাবাঘর নির্মাণ করেন জুরহাম গোত্র। 7বার এই কাবাঘর নির্মাণ করেন কুসাই ইবনে কিলাব গোত্র। 8বার এই কাবাঘর নির্মাণ করেন কুরাইশ গোত্র। এইবার নির্মাণ করার সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কাজে সাহায্য করেছিলেন। সুবহানাল্লাহ। 8বার কুরাইশ গোত্র নির্মাণ করেছেন। 9বার নির্মাণ করেন রাসূলের বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কার গভর্নর ছিলেন, তখন তিনি 9বার কাবাঘর নির্মাণ করেছিলেন। 10বার কাবাঘর নির্মাণ করেন হাজ্জাজ ইবনে ইউসুফ। সর্বশেষ এখন যেভাবে আছেন 11তম বার কাবাঘর নির্মাণ করেছিল তুরস্কের প্রেসিডেন্ট ছিল, তুরস্কের সুলতান ছিল, তুরস্কের সুলতান মুরাদ খান 11তম বার কাবাঘর নির্মাণ করেছিলেন। অর্থাৎ আমরা এখন যে কাবাঘর দেখতে পাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো না কোনো বান্দা কাবাঘর নির্মাণ করেছেন আল্লাহর নির্দেশে, নবীরা আল্লাহর নির্দেশে পালন করেছেন। এরপর হচ্ছে সেই স্ট্রাকচার অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মানুষদেরকে দিয়ে কাবাঘর নির্মাণ করিয়েছিলেন, কাজ করিয়েছিলেন। স্ট্রাকচার পরিবর্তন হয় নাই, মূল স্ট্রাকচার ঠিক আছে। হয়তো সাজসজ্জা একটু পরিবর্তন হয়েছে, ডিজাইন হয়তো কিছুটা পরিবর্তন হয়েছে। আগে যেরকম টাইলস ছিল না, তখন মাটির ঘর ছিল, এরপর হয়তো পাথর দিয়ে করছে, এরপর টাইলস করছে, মোজাইক করছে, এখন এমন এমন টাইলস লাগাইছে, এত ঠাডা রোদ সেই মক্কার কাবার চত্বরে পড়ে। টাইলস কি গরম না ঠান্ডা? ওখানের টাইলস ঠান্ডা। ওখানের এমন পাথর, এমন টাইলস তারা ব্যবহার করেছে, দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে সেই টাইলস আনা হয়েছে। আমাদের দেশে যদি এই টাইলস এখানে রেখে দেন, টাইলস মনে হয় গরমে ফেটে যাবে। আর ওখানে এত পরিমাণ তাপমাত্রা পড়ে, নর্মাল তাপমাত্রাই তো 45 থেকে 50 ডিগ্রি ওদের, সেই তাপমাত্রার মধ্যেও সেই টাইলস একেবারেই ঠান্ডা। সুবহানাল্লাহ। সেই কাবাঘর হলো এই দুনিয়ার প্রথম ঘর। এই কাবাঘর এখন পর্যন্ত 11 বার মূলত নির্মাণ করা হয়েছিল। বাকি বিভিন্ন সময় বিভিন্ন ডিজাইন করা হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন সংস্কার কাজ করা হয়েছে। এই কাবার অনেকগুলো নাম আছেন, মসজিদে হারামেরও অনেকগুলো নাম কোরআনে এবং হাদিসে পাওয়া যায়। তার মধ্যে একটা নাম হলো মক্কা। একটা নাম কি? মক্কা। 2 নম্বর নাম বাক্কা। 2 নম্বর নাম কি? বাক্কা, যেটা সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন বাক্কা। ইন্না আউওয়ালা বাইতিন মুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কা। নিশ্চয়ই এই পৃথিবীর সর্বপ্রথম ঘর যেটা মানুষের জন্য নির্মাণ করা হয়েছে সেটা হলো বাক্কায় অবস্থিত। এবার মক্কাকে বাক্কা বলা হয় কেন? মক্কাকে বাক্কা বলা হয়, মনে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর জন্মগ্রহণ করেছিল, ইয়ামেনের এক প্রেসিডেন্ট আব্রাহা কাবাঘর ধ্বংস করতে আসছিল, সেই ঘটনা সূরা ফিল আলাম তারা কাইফ। সেই আব্রাহা যখন কাবাঘর ধ্বংস করতে আসছিল, আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট পাখি দিয়ে সেই আব্রাহার বাহিনীকে ধ্বংস করে দিছে না? এই বাক্কা শব্দের অর্থ হলো ধ্বংসকারী, চূর্ণ বিচূর্ণকারী। এই মক্কাকে যেই আক্রমণ করতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যে কোনোভাবেই হোক না কেন ওই জালিম এবং অত্যাচারীকে একেবারে ধ্বংস করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই কাবাঘর হেফাজত করবে কে? আল্লাহ। এই মক্কার অনেকগুলো নাম আছে। 1 নম্বর হলো মক্কা, 2 নম্বর বাক্কা, 3 নম্বর মসজিদুল হারাম, 4 নম্বর বলা হয় উম্মুল কুরা, 5 নম্বর বলা হয় বালাদুল আমিন। উম্মুদ দুনিয়া, এটা হলো দুনিয়ার মাঝখানে অবস্থিত।
এজন্য রাসূলকে বলা হয় উম্মি নবী। এরকম বিভিন্ন বৈশিষ্ট্য আমরা কোরআন হাদিসে এবং ইতিহাস গ্রন্থগুলোর মধ্যে পাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা ঘর নির্মাণ করেছেন